নমস্কার বন্ধুরা, আমি রনিতা। রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত। আজকে উল্টো রথ, জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার দিন। তো তারই একটু আয়োজন করছি। ওনার পছন্দের তুলসী পাতা দিয়ে একটু মালা করে নিয়েছি। আসলে এবছর একটা সমস্যা হয়ে গেছে, কি দুদিন উল্টো রথের একটা ব্যাপার হয়েছে। তো আমরা মনে করেছিলাম মঙ্গলবার দিন, যেটা ক্যালেন্ডারে আছে, কি সেই মতনই প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎই আমাদের এখানে যে বড় রথ হয় বা সবাই রথ নিয়ে বেরোয়, সকালবেলা হঠাৎ বলছে যে না, সোমবার দিনই রথটা হয়ে যাবে। এবার সোমবারের তো কোনো প্রিপারেশান ছিল না, সবাই সকালে অফিস বেরিয়ে গেছে, যেমন মানে জানি না বলে। তারাও জানতো না তখন কি হবে। যা হোক করে ইচ্ছা থাকলেও হলো না কিছু একটু ভোগ টোগ বানিয়ে দিই। তার উপরে এবছরে একটু সমস্যাও ছিল, হয়তো অন্য বছরের মতো করতে পারতাম না, যেহেতু আমার মা অসুস্থ, আমার কাছেই রয়েছে। তাও হয়তো অল্প কিছুর ব্যবস্থা করেছিলাম, মনে করেছিলাম করব, কিন্তু সেটাও হলো না। যাই হোক, আমি আর সোনু হচ্ছে কি না ফল মিষ্টি দিয়ে একটু গুছিয়ে নিলাম। ও আমার সঙ্গে হেল্প করলো। আর আমার ছোট মেয়ে পুজো করতে এত ভালোবাসে যে ও এমনি, কিন্তু এখন তো স্কুল পড়া, সেই জন্য সময় পায় না। তো নিজে হাতেই পুজো করেছে সেদিন, আর স্কুল যায়নি যেভাবে পেরেছে আমি একটু গুছিয়ে দিয়েছি। ও ঠাকুরকে নিজেই সবটা করেছে, তোমরা দেখো। আর হেল্প তো করতেই হয়। সব থেকে সমস্যা কি, সেদিন একটা ফুলও পাইনি। মানে যখন ও পুজো করেছে, যাকে বললাম তো মঙ্গলবার দিন সব ব্যবস্থা হয়েছিল, কিন্তু হট করে গিয়েও তখনও ফুল এসে ওঠেনি। তারপরে ওর মেজো জেম্মা ফুল দিয়ে গেছে, রজনীগন্ধার মালা, তারপরে বেল ফুলের মালা, সেগুলো আবার ভগবানকে দিয়েছে, ও পরিয়েছে। আর দুজনে মিলে রথও সাজিয়েছি। ও কেমন করে পুজো করলো, ছোট মানুষ, তোমরা দেখতে থাকো। আগেই তো বললাম যে ফুলটা তখন এসে পৌঁছায়নি। তো ওর পুজো হয়ে গেছে, তাই কি যেহেতু ভগবানের নামে বলা ছিল, তো ও ফুলটা পরিয়ে দিল। আর তারপরে আমি আর আমার সোনু মিলে রথ সাজাতে বসে গেছি। বাড়ি তো কেউ নেই যে হেল্প করবে, ওই আমার হেল্পার বলতে পারো। তো দুজনে মিলে রথটা তো সাজিয়ে নিলাম। কেমন রথ সাজানো হয়েছে তোমরা জানিও। এবার মানে রথের কাগজটা এমনই হয়ে গেছে, লাল হয়ে গেছে বলে অতটা ফোটেনি। তাও একটু এই হচ্ছে ফাইনাল লুক রথের। মাঝে মাঝে একটু রঙ্গন ফুল ছিল বাড়িতে, তো সেটাই লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে বিকেলবেলা জগন্নাথ দেবকে রথে বসিয়ে দিচ্ছে মাসির বাড়ি থেকে, সে নিজের বাড়ি যাবে ভাই বোনদেরকে নিয়ে। তো আমার সোনুর তো একটু মন খারাপ, যেহেতু এই কদিন ওর ছিল, সকালে পুজো করতে না পারলেও সন্ধেবেলা একটু বাতি ধূপ এইগুলো দিত। আর আমাদের বড়রা বলে যে যে কোনো ঠাকুর ভাসান দেওয়া বা বাড়ি থেকে যখন যায়, তখন তার কাছে কানে কানে মনের ইচ্ছাটা পূরণ করতে হয়। তো আমি সেই মতো জগন্নাথ দেবকে আমার ইচ্ছাটা জানালাম। এবার আমি করছি বলে সোনুও দেখো, ও মানে সব পুজোতেই যা যা আমি করব ও তাই করার চেষ্টা করবে। ও ওর মতো করে প্রার্থনা জানালো, তার
কানে কানে। তো এবার জগন্নাথের দেবের যাওয়ার পালা, তো সেই মতো আমরা নিয়ে বেরিয়েছি। ওই আমাদের বাড়ির কজনই, সোজা রথে যেমন দেখেছো সবাই মিলে গেছি। এই যে নিচে নেমে গেছে, আর সেদিন তো খুব বৃষ্টি, বৃষ্টিতে জল কাদা তো একটু থাকবেই। সোজা রথের দিন যেমন এসেছিলাম মন্দিরে, সেই একই মন্দিরে এসেছি। ওখানে একটুখানি ঘুরে ফিরে আবার এই যে দেখছো সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে চলে গেছি। তারপরে সেদিন তো আর কিছু হলো না, তো ওখানে গিয়ে আমার জায়ের ঘরে গিয়ে যাও একটু ফল মিষ্টি নিবেদন করেছিল ভগবানকে। তো তারপরের দিন, এইটা হচ্ছে তারপরের দিন, যেহেতু ওনার উদ্দেশ্য করে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করা ছিল, তো সেটা একটা নিজেদেরই খারাপ লাগছে। তো আমার যা দেখো সব সুন্দর করে ভোগ করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে সব রকম যতটুকু পেরেছে। আর এটা হচ্ছে আমার জায়ের ঠাকুর ঘর। আজকে যেই পুজো হয়েছে, এবার উনি পরের দিন থেকে এই যে সিংহাসনেই যাবেন। তো ও ঠাকুর ঘরটাও একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে সবাইকে প্রসাদ নিতে আসে, বহু মানুষ আসে, বেশ অনেক মানুষই আসে প্রসাদ নেওয়ার জন্য। আর এই যে এই দিদি এবারে খিচুড়ি, গোবিন্দভোগ আর চাল আর মুগ ডালের খিচুড়ি আর একটা চচ্চড়ি বা রাবড়া বলতে পারো। তো আমাদের বাড়িতে সবাই কাজ করি, সবাই একসঙ্গে মিলে কোনো কিছু হলে সব খুব মজাও হয়। এই যে সবাই মিলে আমরা প্রসাদ গোছাচ্ছি, সবাই যে আসবে। আর ওইটা কাঁঠাল ভাঙ ছিল, আমার ভাসুর হয়। দুদিন খুব ভালোই মজা করে কাটালাম।